नमस्कार बंधुरा आज के पौष पार्बण तो बांगालिर घरे एकटू पिठे ना करले भालो लागे सेजोन्नो आज के एकटू पिठे बानाচ্ছি ताड़ाताड़ी करे একটা চটপট করে কি পিঠে বানাবো তো আমাদের এমনি আজকে সরা পুরাতে হয় কিন্তু সরাটা কিচ্ছু আনা হয়নি এই বছর আর পোড়াচ্ছি না তো আমি এবার করছি দুধ পুলি তো দুধ পুলির জন্য আমি কি কি নিয়েছি আপনার সাথে একটু দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে নিয়েছি সুজি 1 কাপ ময়দা সুজিটা জলে ভিজিয়ে রেখে দিয়েছি আর চালের গুঁড়োটা আমি এখানে এই যে জল ফুটছে চালের গুঁড়োটা ভালো করে নুন দিয়ে জলটা ফোটাচ্ছি দিয়ে ভালো করে এটাকে মাখবো তাতে কি হয় পুলিগুলো খুব সফট হয় আর এখানে আমি এদিকে দুধ বসিয়ে দিয়েছি দুধ ফুটবে পুলি ততক্ষণে বানিয়ে নিচ্ছি যদিও এখনো আমার নারকেল কোরানো হয়নি তো তার সাথে একটু চা করলাম চা খাবো মুড়ি মাখা খেতে আসুন দেখতে থাকুন কি করে কত তাড়াতাড়ি আমি দুধ পুলি বানাই আমি 2 কাপের মতন চালের গুঁড়ো দিয়ে এই জলটার মধ্যে দিয়ে মন্ডটা বানিয়ে নেব মাখার সময় আমি ময়দা আর ওটা দিয়ে বানাবো যত ভালো মাখা হবে তত ভালো হবে এটা প্রায় মাখা হয়ে এসেছে তো বন্ধুরা দেখুন আমি নারকেল দিয়ে গুড় দিয়ে এটাকে বানিয়ে নিচ্ছি পুরটা দুধ পুলির ভেতরে যে পুরটা দেব এটাকে বানিয়ে নিচ্ছি এদিকে আমার তো মন্ডটা মাখা হয়ে গেছে এটা ঠান্ডা হলে এটাকে করব সফট হয়েছে কত দেখুন দুধও জাল হয়ে গেছে এটাকে ভালো করে রান্নাঘরটা অ্যাকচুয়ালি খুব ছোট এই জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে বন্ধুরা এই গুছিয়ে নিতে যে তাতে সময় লাগে বাকিটা তো দুধের মধ্যে সেদ্ধ হবে তাড়াতাড়ি হয়ে যায় এই চালের গুঁড়োটাকে ভালো করে মেখে নেওয়া এই নারকেল কুড়িয়ে এটাকে ভালো করে পুরটা তৈরি করা যা সময় এতেই যায় তুমি পিঠে করা শিখছো বাবা তুমি পিঠে করা শিখছো আমাদের ঘরে আওয়াজ হচ্ছে না তুমি শুয়ে পড়ো এইভাবে করতে হয় তুমি শিখে রাখছো এইভাবে করতে হয় তুমি করবে পিঠে বানাবে না না হাত বাড়ায় না এটা তোমার খাবার জিনিস নয় একদম হাত বাড়াবে না তোমাকে দেওয়াই যাবে না তুমি ভাত খাবে না মা এগুলো তোমাকে দিতে পারবো না না এরকম করুণ ভাবে তাকিও না কি হ্যাঁ হ্যাঁ
ধান্দাবাজি করতে হবে না, তোমার এইসব বদমাইশি করতে হবে না। নকুলদানা চোর এখন পিঠে চুরি করবে, পুজো দেওয়ার সাথে সাথেই নকুলদানা চুরি করে নিয়ে আসবে। আমি পুজো দেওয়ার সাথে সাথেই কোনো রকম ভাবে যদি একটু মানে বেখেয়াল হয়েছি, ঠাকুরের সিংহাসন থেকে নকুলদানাটি নিয়ে নেবে। আর সেটা যদি কোনো কারণে লাড্ডু হলো তো ঠিক শান্ত হয়ে বসবে, একদম যেমন এখন ইনোসেন্ট ভাবে বসে আছে এরকম ইনোসেন্ট ভাবে বসে থাকবে, ঠিক সেম এইভাবে এরকম করে বসবে। আমি হয়তো কোনো ঠাকুরের ফুলটা দিচ্ছি বা কিছু করছি, এমন ভাবে তুলবে ওটাকে আপনি টের পাবেন না, তুলে খেয়ে আবার এরকম ভালো মেয়ের মতন করে বসে যাবে। তাই আমরা ওকে নাম দিয়েছি, আর কিচ্ছু চুরি করবে না, কিচ্ছু খাবে না। এই দেখুন এখন এটা থেকে মন একটু নারকেলের গন্ধ পাচ্ছে, গুড়ের মিষ্টি খেতে ভালোবাসে তো না, কিন্তু মিষ্টি তো এদেরকে দেওয়া যায় না, তাই না? এদেরকে মিষ্টি খাওয়ানো যায় না। তুমি কি খাবে? একটুও তোমায় দেবো না, এক ফোঁটাও দেবো না। তোমাকে আস্তে আস্তে এগোতে হবে না, আমি বুঝতে পেরেছি। তুমি ওখানে ছিলে, ওখানে এখানে চলে এসেছো। কিচ্ছু জানে না, কত ভালো মেয়ে। আর সত্যি তো তুমি খুব ভালো মেয়ে, সত্যি তাই। তোমাকে খেতে দেবো, আমরাও হয়ে গেছে। বন্ধুরা দেখুন, আমার দুধ পুলির জন্য পুলি পুরো রেডি। অনেকটা টাইম লাগলো একার হাতে তো, পুরো দেখুন পুলিগুলো কত সুন্দর হয়েছে। আর এদিকে দুধের মধ্যে আমি গুড়টাকে গুলে নিয়েছি, খেজুরের গুড়। আমি দুধ ফুটছিল, যে দুধ ফুটছে, দুধ ফুটছে, দুধের মধ্যে আমি খেজুরের গুড়টা করে নিয়েছি। এই দুধ ভালো করে ফুটে ঘন হয়ে এলে পরে আমি পুলিগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করব। নামাবার মিনিট 2-3 আগে আমি পুলিগুলো দিয়ে দেব। দেখুন দুধটা পুরো ফুটে গেছে, তো পুলিগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, দেখাতে পারিনি আপনাদেরকে। দেখুন প্রত্যেকটা পুলি ভেসে উঠেছে দুধের মধ্যে। যখনই পুলিগুলো ভেসে উঠবে তখন মনে করবেন এটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন প্রত্যেকটা পুলি ভেসে উঠেছে। দুধটা যখন ভালো করে ফুটেছিল, একটা একটা খুব আস্তে আস্তে করে দিতে হয়। দেখুন আর একটু হয়ে গেলে আমি এই দুধের মধ্যে গুলে রাখা গুড়টা দিয়ে দেব। আগে থেকে গুড় কখনো দেবেন না, তাহলে সেদ্ধ হবে না। ধোঁয়া উঠে যাচ্ছে দেখুন। তো বন্ধুরা দেখুন, দেখে নি একবার করে যে পুলিটা সেদ্ধ হলো কিনা। এরকম করে নামিয়ে একটু দেখে নিচ্ছি। গরম তো দেখা যাচ্ছে না। হ্যাঁ পুলিগুলো সেদ্ধ এবং খুব সফট হয়েছে বন্ধুরা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুড়টা।
দুধের মধ্যে আমি এটাকে মিশিয়ে রেখেছিলাম, আপনাদেরকে আগেই বলেছি। দুধ পুলিতে একটু ভালো মিষ্টি দিতে হয়, না হলে না সেই স্বাদ আসে না। এবার যে যেরকম মিষ্টি খায় সে সেরকম দেবে। তো দুধ পুলি প্রায় রেডি। এবার আমি একটু ঘন করব, একদম শুকনো করব না, কারণ ঠান্ডা হয়ে গেলে এমনি চালের জিনিস তো এমনি গ্রেভিটা একটু শুকিয়ে যায়। এবার ভালো করে ফুটুক। তো দুধ পুলি প্রায় হয়ে এসছে, নামাবার মতন হয়ে গেছে। আমি গুড় দিয়ে দিয়েছিলাম, দেখে দিয়েছি, দেখুন কি সুন্দর হয়েছে। একটা বাটিতে নিয়ে দেখি এটা কতটা কি হয়েছে। পিঠে সবসময় বাসি ভালো লাগে, কিন্তু এটা একটু টেস্ট করে দেখবো যে মিষ্টি সবকিছু ঠিক আছে কিনা। তো প্রায় হয়ে গেছে নামাবার মতো। কি সুন্দর টকবক করে ফুটছে। তো আমার গ্যাস অফ করে দিলাম। তো রেডি দুধ পুলি, ঠিক আছে। পিঠেটা প্রায় ঠান্ডা হয়ে এসছে, এবার আমি বাটিতে করে তুলে রাখবো। ধোয়া উঠছে। তো আমার পিঠে খাওয়ার মতন রেডি পুরো। দেখুন বন্ধুরা, কত সুন্দর রং এসছে।